হ্যালো বেরোজগার ভাইরা, আজকে আমরা শুরু করছি ম্যাকআউটের অ্যানালগ সার্কিটের রেকটিফায়ার, যেটা কোশ্চেনে ৫ নম্বরের একটা থাকেই। তো শুরু করা যাক। ডায়োড রেকটিফায়ার সম্বন্ধে কিছু বলব। তো আমরা জানি যে ডায়োডের একটা দিক অ্যানোড, একটা দিক ক্যাথোড থাকে, যেখানে অ্যানোড পজিটিভ সাইড আর ক্যাথোড নেগেটিভ সাইড। আমরা জানি ফরওয়ার্ড বায়াসে ডায়োড কারেন্ট ফ্লো করে, কিন্তু রিভার্স বায়াসে ডায়োড কারেন্ট ফ্লো করে না। ফরওয়ার্ড বায়াসে সবসময় কারেন্ট ফ্লো করাই, সো ডায়োডটা শর্ট সার্কিট অবস্থায় থাকে, কিন্তু রিভার্স বায়াসে সেটা ওপেন সার্কিট হয়ে যায়। এটা আমরা আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে পড়ছি, তাই ডায়োডকে ইউনিডিরেকশনাল ডায়োড বলা হয়। এবার রেকটিফায়ার সার্কিট। রেকটিফায়ার কী করে? রেকটিফায়ার মূলত এসি ভোল্টেজ থেকে ডিসি ভোল্টেজে কনভার্ট করে। তো এসি ভোল্টেজ আমরা জানি যে কোনো ইলেকট্রনিক্স জিনিস সবসময় ডিসি ভোল্টেজে চলে, তো আমাদের ডিসি ভোল্টেজটা দরকার হয়। তাই আমরা এসি থেকে ডিসিতে কনভার্ট করব রেকটিফায়ারের সাহায্যে। আমরা জানি একটা এসি সার্কিটের যেটা গ্রাফ হয়, সাইনোসয়েডাল গ্রাফ হয়। আর যেটার ইনপুট আমরা একটা রেকটিফায়ারে এসি ইনপুট করব, তো আউটপুটে এরকম একটা আমাদের গ্রাফ দেবে, যেটাকে পুরো এসিও বলা যায় না, আবার পুরো ডিসিও বলা যায় না। এসি আর ডিসি মিক্স থাকে, এটাকে বলা হয় পালসেটিং ডিসি। এটা নট পিওর ডিসি। তো এবার একটা পিওর ডিসি করতে গেলে আমাদের কিছু ধাপ বা স্টেজেস দিতে হয়, যেটা পার করে একটা পিওর ডিসি তৈরি করা হয়। ফার্স্টে এসি আউটপুট দেওয়া হয় একটা ট্রান্সফরমারকে, যেটা মূলত স্টেপ ডাউন করে। আমরা জানি একটা ডিসি ভোল্টেজ সবসময় কম ভোল্টেজ দরকার হয় একটা ইলেকট্রনিক্সের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে বেশি ভোল্টেজের দরকার হয়। মূলত ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে একটা কম ভোল্টেজ তৈরি করা হয়। তো ট্রান্সফরমার দিয়ে ফার্স্টে এসিটাকে স্টেপ ডাউন করা, তো সেখানে একটা কম এসি ভোল্টেজ তৈরি হচ্ছে, তারপরে সেটা রেকটিফায়ারে ইনপুট করা হয়, যেটা একটা ডায়োড দিয়ে আমরা ইনপুট করি। তো সেখানে একটা পালসেটিং ডিসি পাওয়া যায়, যেটা এসি আর ডিসি দুটোই থাকে। এবার আমরা ফিল্টার, যেখানে একটা ক্যাপাসিটার আর ইন্ডাকটেন্স ইউজ করে একটা ফিল্টার সার্কিট বানানো হয়, যেটা দিয়ে প্রায় সেম একটা ডিসি গ্রাফ পাওয়া যায়। তারপর একটা জেনার ডায়োড ইউজ করা হয়। জেনার ডায়োড আমরা জানি, জেনার ডায়োড ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে। তো এই ভোল্টেজ রেগুলেটরটা হলো আমাদের যেইটুকু ভোল্টেজের দরকার সেইটুকু ভোল্টেজ রেগুলেট করে সেটা লোডে পাঠায়। জেনার ডায়োড পজিটিভের জন্য আমরা 7-8 আইসি সিরিজ ব্যবহার করি, আর নেগেটিভের জন্য 7-9 সিরিজের আইসি ব্যবহার করি। তো এইটা একটা বলতে পারো একটা চার্জারের একটা সার্কিট ডায়াগ্রাম বা ব্লক ডায়াগ্রাম। রেকটিফায়ার দু ধরনের হয়, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। আর ফুল ওয়েভ রেকটিফায়ারটা দু ধরনের হয়, একটা হচ্ছে সেন্টার টাইপ আর একটা হচ্ছে ব্রিজ টাইপ। তো পরের লেকচারে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারটা পড়বো। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা গেট আর ম্যাকআউটের সেমিস্টার এক্সামে আসে। একটা ৫ নম্বর তো আসবেই সেমিস্টার এক্সামে।